হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি অন্যতম সেরা বিগ ব্রেকিং অ্যাডমিশনের আপডেট নিয়ে। ইয়েস, সেরা বিগ ব্রেকিং অ্যাডমিশনের আপডেট কেন বলছি? রাজ্যের অন্যতম সেরা ডিস্টেন্স এডুকেশনের যে ইউনিভার্সিটি, রাজ্যে পিজি অ্যাডমিশনের দামামা অলরেডি বলেছিলাম যে 2025 সালের জুলাই মাস থেকে বাঁচতে শুরু করে দেবে। কোথাও রেগুলার অ্যাডমিশন, কোথাও ডিস্টেন্স অ্যাডমিশন। অলরেডি বর্ধমান ইউনিভার্সিটি, রবীন্দ্র ইউনিভার্সিটি এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এখনো শেয়ার করিনি, খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলে আসবো। তো এনএসইউ পিজি অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ হতে চলেছে। আজকে কিন্তু আমরা একটা গাইডলাইন পেয়ে গেছি বা নোটিফিকেশন পেয়ে গেছি, সেখান থেকে পুরো অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে এনএসইউ এর। তো মোটামুটি এনএসইউতে কি কি কোর্স করানো হয়, কি কি যোগ্যতা লাগে, কত টাকা কোর্স ফিস রয়েছে, কিভাবে এখানে অ্যাডমিশন প্রসেস চলে, ইচ অ্যান্ড এভরিথিং ডিসকাস করবো আজকে তোমাদের সাথে এই ভিডিওতে। এনএসইউ নিয়ে যারা তথ্য জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে একেবারেই ভুলো না, এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলো না, এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলো না। লাইকটা অবশ্যই তোমরা করো, অতি অবশ্যই লাইকটা করো, ঠিক আছে? তো এবার প্রশ্ন হতে পারে যে এনএসইউ এর যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট বৈধ কিনা। একদম বলতে পারি সব জায়গাতেই বৈধ, পিএইচডি থেকে শুরু করে নেট সেট থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু বৈধ, এবং এই সার্টিফিকেট দেখিয়ে তুমি স্কুল সার্ভিস কমিশনের যে চাকরি সংক্রান্ত বিষয় সেখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নট অনলি দ্যাট, এনএসইউ হচ্ছে আমাদের রাজ্যের অন্যতম সেরা ইউনিভার্সিটি, ন্যাক অ্যাক্রিডিটেড এ গ্রেডেড একটি ইউনিভার্সিটি। অর্থাৎ আমাদের ইগনু এবং এনএসইউ এই দুটি ইউনিভার্সিটির রেপুটেশন কিন্তু সবসময় দারুণ জায়গাতে রয়েছে। এনএসইউতে কি কি সাবজেক্ট পড়ানো হয়, কবে থেকে ফর্ম ফিল আপ প্রসেস শুরু হচ্ছে বলে দেবো আজকের এই ভিডিওটাতে। তো প্রথমত একদম যেটা আমি তোমাদের বলতে চাইবো, এনএসইউতে যে সাবজেক্টগুলো আছে এখানে তুমি আর্টস, সায়েন্স এবং কমার্স উভয় সাবজেক্ট নিয়ে কিন্তু পড়তে পারবে। আজকে যদি আমরা প্রথমে দেখি যে সায়েন্সের সাবজেক্ট কি কি রয়েছে, ম্যাথমেটিক্স তুমি নিয়ে পড়তে পারছো। ম্যাথমেটিক্স যদি তুমি নিয়ে পড়ো সেক্ষেত্রে নন সিবিসিএস দের জন্য ম্যাথমেটিক্স অনার্স লাগবে, আর সিবিসিএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য অনার্স অবশ্যই লাগবে। কোন কোন পেপার এখানে দেখা হয়, কোর কোর্স যদি থাকে বা ডিসিপ্লিন স্পেসিফিক বা ডিএসসির নাম্বার কিন্তু এখানে দেখা হয়ে থাকে। ওকে, এবার আমি তোমাদের বলি যে এখানে নাম্বারের কিন্তু কোনো বিষয় আমরা দেখতে পাচ্ছি না ম্যাথমেটিক্সের ক্ষেত্রে অন্তত। এবার চলে আসছি জুওলজির ক্ষেত্রে যদি আমরা দেখি, সিবিসিএস যারা নাও জুওলজি অনার্স নিয়ে পড়েছো তারা অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লিকেবল। তার সাথে সিবিসিএস যারা পড়েছো সিসি, ডিএসসি বা এই পেপারগুলো যদি তোমরা জুওলজি পড়ে থাকো অ্যাপ্লাই কিন্তু করতে পারছো। জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে জিওগ্রাফি অনার্স অবশ্যই তোমাদের থাকতে হবে, এবং যে এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু কতগুলো স্পেসিফিক্যালি বলা রয়েছে। যারা পার্টের ক্যান্ডিডেট তাদের জন্য অনার্স গ্র্যাজুয়েট এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা এনি ব্রাঞ্চ অফ বায়োলজির যে কোনো ব্রাঞ্চ বা লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ নিয়ে যদি তুমি পড়ো, লাইক ফিজিওলজি, জুওলজি, বটানি, তুমি কিন্তু অ্যাপ্লিকেবল এনভায়রনমেন্টাল সায়েন্সের অ্যাপ্লাই করার জন্য, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স। এর সাথে রয়েছে কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, আর্টস সায়েন্স, বা যদি তুমি ম্যাথমেটিক্স নিয়ে পড়ো সেক্ষেত্রে বা স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি পড়ো সেক্ষেত্রেও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। সবটা কিন্তু অনার্স তোমাকে পড়তে হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে সিবিসিএস দের ক্ষেত্রেও কিন্তু অলমোস্ট সেম, নাথিং চেঞ্জ। এবার বলে রাখি তোমাদের যে এনএসইউতে মোটামুটি তোমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, মেরিট বেসিস অ্যাডমিশন হয় না, অর্থাৎ অ্যাপ্লিকেশন করলেই তোমরা অ্যাডমিশন নিতে পারো। কিন্তু কিছু সাবজেক্ট এখানে রয়েছে লিমিটেড সিট, যে সিটগুলোতে কিন্তু মেরিট বেসিস অ্যাডমিশন হয়। কি কি? সেটা হচ্ছে জিওলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সে তোমাদের কিন্তু মেরিট বেসিস অ্যাডমিশন হবে, অর্থাৎ মার্কসের ওপর ভিত্তি করে তোমাদের মেরিট বেসিস অ্যাডমিশন, রিজার্ভেশন রুলস যেমন যা থাকে, কাউন্সিলিং প্রসেস যেমন যা থাকে সেই অনুযায়ী কিন্তু সিট অ্যালটমেন্ট হয়। এবার চলে আসি ডাইরেক্ট অ্যাডমিশন, যেগুলো ম্যাথমেটিক্স কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের মধ্যে পড়ছে বাংলাতে তোমরা মাস্টার্স করতে পারছো এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে। ডুয়াল ডিগ্রি করতে পারবে কিনা একসাথে দুটো কোর্স, অর্থাৎ বিএড বা এমএ বা ডিএলএড বা এমএ, সেটা বলে দেবো একদম লাস্টের ভিডিওতে। প্রথমত যেটা বলা হচ্ছে, বাংলাতে তোমাদের মিনিমাম 300 মার্কস কিন্তু পড়ে থাকতে হবে, অর্থাৎ 300 মার্কের টোটাল 3 বছরের গ্র্যাজুয়েশনে যারা পার্টের ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু মার্কস কিন্তু লাগবে 300 মার্কস। এবার যারা বাংলা সিবিসিএস ক্যান্ডিডেট তাদের মার্কস স্পেসিফিক্যালি কিছু বলা নেই, কিন্তু যেটা বলা হয়েছে সিসি অথবা ডিএসসিতে যদি তোমরা বাংলা পড়ে থাকো, সিবিসিএস পাস হোক বা অনার্স, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এবং অ্যাডমিশন নিতে পারবে, অনার্স বা পাস উভয় ক্যান্ডিডেট। ইংলিশের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে, পার্টের ক্যান্ডিডেটদেরকে ইংলিশে 300 মার্কসের পেপার মিনিমাম পড়ে থাকতে হবে, এবং সিবিসিএস দের জন্য সিসি বা ডিএসসিতে ইংলিশ থাকলে তোমরা আবেদন করতে পারছো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং বলে আরেকটা পেপার রয়েছে, এখানে তোমাদের 300 মার্কস বা একই যে ইংলিশ সেটা তোমাদের পড়ে থাকতে হবে। বা কম্পারেটিভ লিটারেচার কিন্তু একটা অপশন ইংলিশের ক্ষেত্রে রয়েছে, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এ। ইংলিশ যেটা মাস্টার্সে সেটা কিন্তু কম্পারেটিভ লিটারেচার দিচ্ছে না, কিন্তু ইংলিশ টিচিং যেটা রয়েছে এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, সেখানে কম্পারেটিভ লিটারেচার তোমরা বা লিঙ্গুইস্টিক পড়লে তোমরা আবেদন কিন্তু করতে পারছো। জার্নালিজম, মাস কমিউনিকেশন, নন সিবিসিএস বা সিবিসিএস উভয়ের ক্ষেত্রে সায়েন্স পড়ো, আর্টস পড়ো, কমার্স পড়ো, বিবিএ পড়ো, বিসিএ পড়ো, এখানে এসে কিন্তু তোমরা যে কোনো ডিসিপ্লিন থেকে এসে জার্নালিজম, মাস কমিউনিকেশনে কিন্তু তোমরা মাস্টার্স করতে পারছো। এবার চলে আসে হিস্ট্রি অনার্স থাকতে হচ্ছে,
বা পাস থাকতে হচ্ছে, 300 মার্কস মিনিমাম পড়ে থাকতে হচ্ছে, এর সাথে তোমাদের সিসি বা ডিএসসি পেপার যদি হিস্ট্রি থাকে পাস বা অনার্স, সিবিসিএস তোমরা আবেদন করতে পারছো, কোনো মার্কসের ভ্যারিয়েশন নেই। পল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু সেম রয়েছে, 300 মার্কস এবং অনার্স বা পাস পড়ে থাকলে তোমরা আবেদন করতে পারছো। এবার চলে আসে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন যে কোনো ডিসিপ্লিনে থাকলে, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, তোমরা কিন্তু আবেদন করতে পারছো। তারপর আমরা যদি চলে আসি এমকম, এমকমের ক্ষেত্রে নন সিবিসিএস এর ক্ষেত্রে বলা হচ্ছে, অর্থাৎ পার্টের ক্যান্ডিডেট যারা বিকম, কমার্স অথবা বিবিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিবিএম বিজনেস ম্যানেজমেন্ট যদি তোমরা পড়ে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদনযোগ্য বা অ্যাডমিশন নিতে পারবে। কমার্সেও কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন তোমাদের হয়ে থাকে। ওকে, এরপর যদি আমরা চলে আসছি মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, সিবিসিএস টা বাদ চলে গেছে। সিবিসিএস দের ক্ষেত্রে কমার্সে সিসি পেপার, ডিসিপ্লিন, ইলেকটিভ, স্পেসিফিক ইলেকটিভ বা ইকুইভ্যালেন্ট কমার্স, এক্ষেত্রে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস ম্যানেজমেন্ট পড়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, বা বিকম পড়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ওকে, বিকম পাস হোক বা অনার্স হোক, সেদিক থেকে কোনো অসুবিধা কিন্তু নেই। এবার চলে আসছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্ক নিয়ে যারা পড়তে চাইছো, নন সিবিসিএস বা সিবিসিএস প্রত্যেকের জন্য এখানে এলএলবি পড়ে আসো, বিই পড়ে আসো, বিটেক পড়ে আসো, বিভোগ পড়ে আসো, বা চাইল্ড প্রোটেকশন বা চাইল্ড ডেভেলপমেন্ট পড়ে আসো, তোমরা কিন্তু সবাই আবেদনযোগ্য এবং অ্যাডমিশন নিতে পারবে। এমএ ইন ইকোনমিক্স যেটা রয়েছে, বিএ বিএসসি ইকোনমিক্স যদি তোমরা পড়ে থাকো অনার্স হোক বা পাস, অথবা বিকম যদি তোমরা পড়ে থাকো ইকোনমিক্সে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। সেক্ষেত্রে বিকমের ক্ষেত্রে বলা হয়েছে ম্যাথমেটিক্স থাকতে হবে। এরপর যেটা রয়েছে সিবিসিএস দের ক্ষেত্রে সিসি বা ডিএসসি তে যে সাবজেক্টগুলো বললাম, ইকোনমিক্স হোক বা গ্র্যাজুয়েট হোক, অথবা এনি আদার যে ডিসিপ্লিন উইথ ম্যাথমেটিক্স যদি নিয়ে পড়ে থাকো, ঠিক আছে, বা যদি তোমরা বিএসসি ম্যাথমেটিক্স অনার্স পড়ে থাকো, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে, বা ম্যাথমেটিক্স পাস। এডুকেশনে আবেদন করতে গেলে যেটা রয়েছে তোমাদের সিবিসিএস গ্র্যাজুয়েট হোক, বা এখানে তোমাদের এডুকেশন যদি তোমরা 300 মার্কস পড়ে থাকো, বা বিএড করে থাকো, বা বিএড স্পেশাল এডুকেশন করে থাকো, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। অর্থাৎ এডুকেশন অনার্স বা পাস যে পড়তে হবে এমনটা কোনো কথা নেই, বিএড করে থাকলেও তোমরা এডুকেশন মাস্টার্স কিন্তু করতে পারছো। সিবিসিএস দের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে। ওকে, অর্থাৎ এডুকেশন নিয়ে যদি তোমরা নাও পড়ো, বিএড করে থাকলেও তোমরা এলিজিবল মাস্টার্সের জন্য। এবার চলে আসছি লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স। লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স নিয়ে যদি তোমরা পড়ে থাকো, রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে 300 মার্কস সেখানে তোমরা আবেদনযোগ্য, অথবা লাইব্রেরি সায়েন্স অথবা লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এইগুলো নিয়ে পড়লে আবেদনযোগ্য। সিসি বা ডিএসসি তে যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদনযোগ্য। এবার যেটা রয়েছে তোমাদের এমএলআইস তোমাদের আমি বলে দিলাম। এবার যেটা রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা তোমাদের কোর্স ফিস। তো কোর্স ফিস কি কি রয়েছে? কোর্স ফিসটা আমি মোটামুটি তোমাদের যেটা আমি বলবো, এখানে ধরো বাংলা, ইংলিশ, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, বা এখানে তোমাদের যেটা রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন বা ইকোনমিক্স বা এমকম, এর ক্ষেত্রে একটা জিনিস কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার আছে, 4550 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। ঠিক আছে, 4550 টাকা পেমেন্ট করতে হচ্ছে। অর্থাৎ এর পরবর্তীতে তোমাদের যে নেক্সট চার্জ, সেটা কিন্তু তোমাদের সেকেন্ড ইয়ারে আবার গিয়ে দিতে হচ্ছে। তারপর যেটা রয়েছে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে 5950 টাকা তোমাদের যে অ্যাডমিশন ফিস রয়েছে, পরবর্তী ক্ষেত্রে আবার 5950। লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে অর্থাৎ এমএলআইএস এর ক্ষেত্রে 10750। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের যেটা রয়েছে লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এই যে জায়গা, এটা কিন্তু তোমাদের যে 1 বছরের কোর্স, এখানে 10750 তোমাদের কমপ্লিট। জার্নালিজম মাস কমিউনিকেশনের ক্ষেত্রে 2 বছরের কোর্স, 13750 করে তোমাদের পার ইয়ার কিন্তু খরচ রয়েছে। এবার রয়েছে জুওলজি, যে এমএসসি জুওলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স বা জিওগ্রাফি, এক্ষেত্রে তোমাদের যে কোর্সের যেটা ফিস রয়েছে, সেটা পরবর্তী ক্ষেত্রে যেটা মোটামুটি এখানে বলা রয়েছে যে 18,000 টাকা কিন্তু তোমাদের অলমোস্ট লাগে। ঠিক আছে, অর্থাৎ 36,000 টাকার কাছাকাছি জিওগ্রাফি মাস্টার্সে তোমাদের কিন্তু খরচ হয়ে থাকে। এবার তোমাদের একটু আমি বলে দিই যে কবে থেকে ফর্ম ফিল আপ হতে চলেছে। সমস্ত যে ডিটেল এটা তোমরা পাবে, বা ফর্ম ফিল আপের যে লিঙ্ক সেটা পাবে 15 জুলাই 2025। ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেলে অবশ্যই আমি স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের ভিডিও করে দেবো, চিন্তার কিন্তু কোনো। এবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট বলার তোমাদের, যে একসাথে দুটো ডিগ্রি করতে পারবে কিনা। অনেকেই আছো যারা বিএড করতে চাইছো, সঙ্গে মাস্টার্স করতে চাইছো। দেখো, ডিস্টেন্সে মাস্টার্স আর রেগুলার বিএড এটা কিন্তু করতে কোনো বাধা নেই ইউজিসির বর্তমান গাইডলাইন অনুযায়ী। তেমনি ডিএলএড এর সাথেও এখানে মাস্টার্স কিন্তু করতে বাধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে একটা জায়গাতে, কোথায় বলো তো, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট তারা কিন্তু কোনোভাবে দুটো ডিগ্রির সম্পর্কিত কোনো নোটিফিকেশন এখনো প্রোভাইড করেনি। এর জন্যই কিন্তু হয়ে গেছে সমস্যা। তাই একটু কোর্স করার আগে তোমরা জেনে নেবে, যদিও লিগালি ইউজিসির দিক থেকে কোনো সমস্যা নেই, একসাথে কিন্তু দুটো ডিগ্রি করা যাবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা বিএড যে ইউনিভার্সিটি, তারা তোমাদেরকে পারমিট করছে কিনা সেটা একটু তোমাদের শুনে নিতে হবে। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।